আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। লাভলি আয়াত ব্লগ, তুমি লাভলি আয়াত? আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আয়াত ব্লগ। তুমি লাভলি আয়াত? তুমি ভালো? তুমি ভালো? এ দেখো তুমি ভালো আছো? মুখ খুললে হাই। ও লোকে চিনবে তাই তোমাকে? আচ্ছা ঠিক আছে, ওঠো, হাই করো, হাই বলে, হাই হাই। তো চলো, বাড়ি থেকে বেরিয়েছি আর এখন তো যাচ্ছি বাপের বাড়ি। আর রাস্তায় চোখের সামনে এরকম ঝাল মশলা মানে মুড়ি মশলা বাদাম পেলে কে না নেয়, তো আমিও একটু নিয়ে নিলাম, বাড়ি গিয়ে খাবো যেহেতু। আর একটু নাইটি দেখে নিচ্ছি যে মানে পছন্দ করছে আর কি আমার জন্য, তো দুটি নেবো ভেবেছিলাম, তো আমার এই একটিই পছন্দ হলো। তো মানে এই ডিজাইনটা ঠিক আছে আর এর 4-5টা কালার আছে, তো আমি তাই এখন কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা নিব। যাই হোক, একটি নিয়ে নিলাম ওর মধ্যে থেকে। আর তারপরে চলে আসলাম অনুপমদার এখানে। এসেই অনুপমদার এখানে আসলে তো কিছু নিই আর না নিই, কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করি। যেহেতু এদের পাপার অনুপমদা গল্প করছে, তো আমি ছোট্ট ছোট্ট কিউট দুটি দুল দেখে নিচ্ছি। হ্যাঁ, আর আমি অনুপমদাকে বলছি একটু বেশি বেশি মডেল তুলতে পারো না, তাই নিয়ে হাসাহাসি চলছে। আর আয়াতের পাপাগুলো কিন্তু যেগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম সেগুলো আয়াতের পাপা এখন টেস্ট করছে। হ্যাঁ, বাদাম ছোলা মাখানো মশলা মুড়ি সেইগুলো আয়াতের পাপা এখন খেয়ে নিচ্ছে আগে। তো আর আর কি আয়াতকে আবার ভালোভাবে রেডি করিয়ে নিচ্ছে, জুতো টুতো আর কি পরিয়ে নিচ্ছে আয়াতকে। এখন যাব আমি আমার ফুবু শাশুড়ি বাড়ি একটু দেখা করতে। আমি যেহেতু যে কুটুমগুলো আমার কাছাকাছি থাকে, আমি মাস অন্তর কিংবা 15 দিন 20 দিন অন্তর একটু গিয়ে দেখা করে আসি। তো আমি যাই, একটু ঘুরে ঘুরে চলে আসি। তো আসলাম, আর যেহেতু ফুমাদের বাড়ি যাবো, তো একটু মিষ্টি নিতে আসলাম, চলে আসলাম মিষ্টি নিতে। এই মিষ্টির দোকানটা একদম ভিন্ন না, একটি আর এক সাইডে, মানে একটি শিবহাটির সাইডে। এখান থেকে আমরা তো বেশিরভাগ শফিরাবাদ থেকে নিই, আর এই সাইডে বলে তো এখান থেকে নিলাম। আর আয়াত দাঁড়াচ্ছে না, ওর পাপার হাত ধরে ধরে একদম চলে যাচ্ছে দূরে, মানে কোন সাইডে, যে সাইডে পাখি দেখছে সেই সাইডে আয়াতের পাপা আয়াতকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর প্রতিটি মিষ্টির দোকানে তো সিঙ্গাড়া বিকালের টাইমটা একটু তৈরি হয়, তো এখানে কাকু তৈরি করছে। কাকু যে আমার শ্বশুরবাড়ি গ্রামের আর কি পাশাপাশি লোক আমি জানতাম না, তাই কাকুর সাথে একটু কথা বলছি। আর আপাতত আমাদের মিষ্টিটা রেডি হচ্ছে। দাদু যেহেতু বয়স হয়ে গেছে, দাদু একদম হাতের কাজ স্লো। আর আয়াত দেখো কীভাবে দাদুর কাছে মিষ্টির টোঙাটি চাইছে। হ্যাঁ, মানে আয়াত বড় হচ্ছে এমন এমন কাজ করছে, সত্যি হাস্যকর, মানে প্রচণ্ড হাসি পায় ওর কাজ দেখে। তো দাদু আসলো আর আয়াতের হাতে দিচ্ছে মিষ্টিটা। তা আয়াতের কি সামর্থ্য আছে ওটি চাগানোর, মানে সামর্থ্য বলছি, ক্ষমতা কি আছে? তো আয়াতের পাপা দেখো আমাকে বলছে টাকাটা তুমিই দাও, মানে সব কাজ আমার দ্বারাই করায়। তো ফুফু শাশুড়ি বাড়ি এসে বেশি কিছু না খেয়ে এই মানে সামান্য নাস্তাই করলাম, যেহেতু বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম আমরা। আর সন্ধে হয়ে গেছে, এখন আমরা একটু জলসার দিকে যাব, যেহেতু আমার আব্বাদের বাড়ি এখানে জলসা হচ্ছে একদম পাশে, যুব কমিটিরা মিলে জলসা দিচ্ছে। তো আয়াতের পাপা আমার জন্য জেল নিয়ে এসেছে, আমি এগুলি প্রথম থেকেই খাই। হ্যাঁ, আর আয়াতের পাপা প্যাকেটটি আরও ভালো করে ছিল, ছিঁড়ে আয়াতের কাছে দিচ্ছে এক এক করে। আমি প্রথমে কিছুটা দিয়ে দিয়েছিল জামার ভিতরে, আয়াত সেগুলো ফেলে দিচ্ছে, তো আয়াতের পাপা সবগুলি ছিঁড়ে আর কি আয়াতকে আর কি দিল আয়াতের সামনে। তো আমার মামার ছেলেদের অপেক্ষায় ছিলাম, মামার ছেলেরা কখন আসবে, আসলেই একটু জলসার দিকে যাব। তো এখন ফাইনালি এসে গেছে, আর সেই দেখো আয়াতের পাপা ক্যামেরা করছে, আর আমি আয়াতকে রেডি করছি এখন। মানে সবাই মিলে এখন ভাইদের সাথে, মানে ভাই কি আর কি ব্রো, সব কটা একটা একটি ব্রো প্লাস, মানে আমি ব্রো বলি ঠাট্টা করে, একটু স্টাইল মেরে। তো পুরো প্লাস আমার কাছে সব কটা, মানে একের পর এক প্লাস বাড়তেই আছে। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, যেহেতু পাশেই যাব, একদম তড়িঘড়ি করে রেডি হয়ে নিয়েছি। আর এই দেখো আমার পুরো প্লাস কটি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, মানে 5টা 6টা ভাই, আয়াতের পাপা আয়াত আর আমি। আর কি জলসার দিকে এখন এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড রাত হয়ে গেছে এখন, কিন্তু ওরা আসার কথা ছিল 9টা থেকে 9:30টার মধ্যে, আর ওরা এসেছে 10টারও পরে। তো এসে এই মুখের কাছে যেগুলি হয়, মানে বোরকার দোকান, কোরআন শরীফ, মানে সমস্ত রকম হিজাব আইটেম সব কিছু এখানে, জায়নামাজ এখানে এইগুলি। তো আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি। আর আমাদের তো এতই রাত হয়ে গেছে, দেখো এখন দোকান পাশারি কোনো কোনো কাকু তুলে নিচ্ছে, এবার বাড়ির দিকে যাবে, যেহেতু লোকজন এখন কমে গেছে।
তো প্রচুর দোকান, আমরা যেটা ভেবেছিলাম সেটা না, আমরা ভাবলাম হয়তো উঠেই গেছে চলেই গেছে, তো না, এর মধ্যে প্রচুর দোকান। এখন আমরা ঘোরাঘুরি করছি সবাই মিলে। তো আয়াতের পাপা আমাকে বলল এখানে না দাঁড়িয়ে খেয়ে চলো বাড়ি নিয়ে যাওয়া যাক। তো আমি আর আয়াতের পাপা এখন আসলাম কাকুর এখানে, কি নেওয়া যায় আর কি বাড়ির জন্য, মানে বাড়ি গিয়েই খাবো, এখানে তো খাবো না। তো একটু চাউমিন, এগরোল, পেঁয়াজি এই সমস্ত ছাড়া আর কী বা নেওয়া যাবে। তো আমরা চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি কিছুটা, অবশ্য মনে নেই হ্যাঁ কতটা দিয়েছি, 2-1 প্লেটই হবে এরকম কিছু। তো আমাদের চাউমিনটা রেডি হয়ে গেছে প্রায়, মানে সিদ্ধ তো আছে, একটু ভাজা হবে, এগরোলটা একটু রেডি করবে। তার মধ্যে চারি সাইডে আমরা কিন্তু দেখছি, দেখতে দেখতে আগুন পান দেখতে পেলাম। হ্যাঁ, তো যাচ্ছি আগুন পানের পর্বে। তার আগে আমরা আর কি মানে চাউমিন নিয়েছি, এগরোল নিয়েছি, তো আর একটু চাউমিন বেশি নিতে হবে, কারণ সবাই একটু চাউমিনটা পছন্দ করে, তো আবারও একটু নিয়ে নিলাম। আর এই যে আয়াদের পাপাকে বলছি চলো আগুন পানের দিকে যাওয়া যাক। এই যে এখানে আমার একটি বাবু আছে, বাবু পান খাইছে, কিন্তু মিষ্টি পান না, সাধারণ পান। এই যে হাসাহাসি চলছে। তো এখন আয়াদের পাপা সবাইকে জোর করলো আগুন পান খাওয়ার জন্য, কিন্তু কেউ রাজি হচ্ছে না, আমার ভাইয়েরা কেউ রাজি হচ্ছে না। তো ফাইনালি আয়াতের পাপা খাবে এখন। আমি অবশ্য ফোনে অনেক দেখেছি কি আগুন পান, মিঠা পানের বিষয়ে, সামনাসামনি দেখলেও দূর থেকে, এত কাছে আসি না, আর কীভাবে বানায়, কি মানে আর কি আইটেম কত কি দেয় আমি জানতাম না। তো আজকে দেখলাম আর কি। তো দেখছি আমি কি প্রচুর আইটেম এর মধ্যে অ্যাড করছে। আমি এদের পাপাকে বলছি তুমি যদিও বা পানটি আর কি গালে নাও, পুরোপুরি কিন্তু খেও না, জানি না কত কি মশলা, অবশ্য ক্ষতি হবে এরকম কোনো কিছু আশা করা যায় দেবে না কাকুরা আর কি, কারণ সবাই যেহেতু খায়। তো প্রচুর কিছু, আর এই কাকুটি নাকি আয়াতের পাপার চেনাশোনা, আয়াতের পাপার যেহেতু দোকান আছে, দোকানে সবাই যায় সিম পোর্ট করতে কিংবা কিছু কিনতে, আর কাকু একটি ফোন নিয়েছিল, তো সেই কারণে তো চেনাশোনা তো চিনতে পারলো। আর এখানে প্রচুর আইটেম, কত রকমের, তোমরা তো নিজেই দেখতে পাচ্ছ কত রকমের কৌটো এখানে আর কি বিদ্যমান হয়ে আছে। তো কাকু প্রত্যেকটি থেকে একটু একটু করে তুলে নিচ্ছে, আর আমি তো ভয় পাচ্ছি এদের পাপার না গাল টাল পুড়ে যায় এরকম একটি। তো ভাইরা সাইডে আছে, এদের পাপাকে তো উৎসাহ দিচ্ছে বেশি বেশি করে। তো অনেকটা এগিয়ে এসেছে কাজ, মানে আর কি মশলা। তো কি গুঁড়ো আমি জানি না, কত কিছু নাম বলছে এদের পাপা, যে ওটা একটু কম করে দেবেন, ওটা এই করবেন, ওটা ওই করবেন। তো সব কিছু আপাতত কমপ্লিট হয়ে আছে। এখন আমি শুধু অপেক্ষায় আছি আগুনটা কীভাবে জ্বালাবে আর কীভাবে জ্বলে থাকবে। তো কী এমন একটা জিনিস দিল যেখানে আগুন দিয়েই জ্বলে গেল। তো কাকু আমাকে আরও বেশি বেশি করে দেখাচ্ছে, এই দেখাও এরকম করে। তো আয়াতের পাপাকে খাওয়াচ্ছে যখন আমারই ভয় লাগছে, আর আয়াতের পাপার নিঃশ্বাসে তো আগুন নিভেই গেল একদম। তো কাকু ফের আবার আগুন ধরাচ্ছে। ফাইনালি কাকু আবারও আগুন ধরিয়ে দিল, আর এখন আয়াদের পাপার গালে দিবে। তো নিঃশ্বাসটা একটু আস্তে আস্তে নিচ্ছে আয়াদের পাপা, আমারও তো হাসি পাচ্ছে। তো এই যে হলো আগুন পান, মানে এই ইজিলি ব্যাপারটা আমি এতদিন কি না কি ভাবতাম। তো ওটা কমপ্লিট করে এসেছি ভাজার দোকানে। বললাম না বাড়ির জন্য কী আর খাবার নেওয়া যায়, চাউমিন, এগরোল, পেঁয়াজি এই সমস্ত। তো আমি এখানে পাঁপড় টাপড় নিয়ে আর কি হাতে দাঁড়িয়ে আছি, আর একটু ভাজা পড়ে আছে, মানে এই দোকানের পেঁয়াজি খেতে আয়াতের পাপা পছন্দ করে, আমার একটি বাবুর দোকানের পেঁয়াজি। তো আয়াতের পাপা বললে একটু অল্প করে নেওয়া যাক, সবাই একটু আধটু করে খাবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে, 11টা বাজতে গেছে। তো আমরা এখন এই সমস্ত জিনিস তো অল্পই খাবো, কারণ দুটো ভাত খেতে হবে এরকম। তো এখন এই নিচ্ছে, আর আমার মামার ছেলে এখানে অনেক মন্তব্য করছে, মানে 2-1 ফোঁটা পানির টোপ পড়েছে, ঘেমে আছে, কত কিছু, কটা পেঁয়াজি আছে গুনছে আর ভিডিও করছে। তো এখন আপাতত ঠাট্টাই আর কি আমাদের মধ্যে চলছে, আর আমরা এক জায়গায় হলে প্রচণ্ড আনন্দ করি। তো অবশ্য ওরা মাদ্রাসায় পড়ে বলে ওদেরকে আমি ক্যামেরায় আনতে পারছি না। হ্যাঁ, তো আমাদের সব কিছু কমপ্লিট, এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। ভাবলাম আয়াত তো এই সমস্ত জিনিস কিছুই খেতে পারবে না, অবশ্যই হাওয়াই মিঠাইটাও কিন্তু আয়াত খাবে না, খেলা করার জন্য ওর হাতে তো কিছু দিতে হবে। অবশ্য মামার ছেলে একটি বল কিনে দিয়েছিল, সেটা আমি আর দেখাতে পারিনি, তাই জন্য আমি ওর জন্য একটা হাওয়াই মিঠাই নিয়ে নিচ্ছি, এটা আয়াতের জন্য। বাড়ি চলে আসলাম, আর এসে দেখি আমার নানিমা একা আছে, আমার মা তো জলসা শুনতে গেছে। যেহেতু নানিমা একা আছে বলে আমি আর কি আমি বেড়ে বেড়ে দিচ্ছি রেডি করে। আমার ভাইরা সত্যিই আমার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে আমিও ওদের সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মাদ্রাসায় পড়ে বলে বললাম না, আমি ওদেরকে আর ক্যামেরায় নিয়ে আসলাম না, সব মাওলানা হাফেজ। তো ওদেরকে সব আমি কাছের কাছে ডেকেছি, আমার পাশে সবাইকে গোল করে বসিয়েছি, আর আমি এখন ঠিকঠাকভাবে 2-3টি পাত্র বেড়ে বেড়ে সব একসাথে একই পাত্র থেকে তুলে তুলে আমরা আর কি খাবো, এরকম একটি।
আমাদের খুব ভালো লাগে, আমাদের মধ্যে বন্ডিং খুব সুন্দর। তো আমি চাউমিন বেড়ে দিয়েছি, এখন মানে এই থালাটায়ও কিছুটা পেঁয়াজি দিলাম, ওই থালাটায়ও দিলাম। আর আমার ভাইরা তো সাইডে বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আয়াত মাঝখানে পড়ে কী করছে দেখো। আর আমার নানিমার জন্য আলাদা করে একটু তুলে দিলাম সব কিছু। আর আয়াতের পাপা আয়াতকে এখন খাওয়াচ্ছে। তো বেশ আমরা এখানে খাওয়া দাওয়া করছি। তো ব্লগটি এই পর্যন্তই। তো আমরা এখন এন্ড করব, অনেক রাত হয়ে গেছে। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো মোটেও ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। আল্লাহ হাফেজ।